আমাদের দেশের রাজনীতির মঞ্চে কত কি যে ঘটে, কখনো ক্ষমতা, কখনো শত্রুতা, আবার কখনো এমন কিছু সম্পর্কের গল্প তৈরি হয় যা সিনেমার কাহিনীকেও হার মানায়। ক্ষমতার এই বিশাল দুনিয়ায় এমন কিছু মানুষ থাকেন যারা শুধু দলের পদের কারণে নয়, বরং একেবারে রক্ত ও পরিবারের সম্পর্কের কারণে ইতিহাসের অংশ হয়ে যান। তেমনি একজন হলেন সালাউদ্দিন আহমেদ। সাধারণ মানুষের কাছে তিনি বিএনপির একজন বড় নেতা বা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু রাজনীতির মাঠে এই পরিচয়ের বাইরেও তার একটা মস্ত বড় পরিচয় আছে। তিনি হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নি জামাতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একজন সাধারণ সরকারি কর্মকর্তা কিভাবে হুট করে দেশের প্রধানমন্ত্রীর এত কাছাকাছি চলে এলেন? কেন স্বয়ং খালেদা জিয়া নিজের উদ্যোগী হয়ে আপন বোনের মেয়ের সাথে তার বিয়ের পিঁড়ি সাজিয়েছেন? এর পেছনে কি শুধুই পারিবারিক পছন্দ ছিল, নাকি ছিল সুদূর প্রসারী কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? আজ পর্দার পেছনের সেই আসল সত্য ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব। গল্পের শুরুটা ১৯৯১ সালের দিকে। আগের সরকারের পতনের পর দেশে তখন নতুন হাওয়া। নির্বাচনে জিতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে বসলেন বেগম খালেদা জিয়া। নতুন সরকার আসার পর চারদিকে তখন দেশ গোছানোর ধুম লেগেছে। ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবচেয়ে ক্ষমতাশালী ও গুরুত্বপূর্ণ এক চেয়ারে পোস্টিং পেলেন এক তরুণ সরকারি কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। তার পদের নাম ছিল সহকারী একান্ত সচিব বা এপিএস। সহজ ভাষায় বুঝিয়ে বলি, এই এপিএস পদটা কিন্তু সাধারণ কোনো চাকরির নয়। কার ফাইল পাস হবে, কার কপাল পুড়বে, আর কে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার টিকিট পাবে, সবকিছুই ঠিক হতো এই একটি টেবিল থেকেই। ক্ষমতার এত গরমে এসে সাধারণ মানুষের পা মাটিতে পড়ে না। অনেকেই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এই তরুণ কর্মকর্তাটি তখন ছিলেন অনেকটা আলাদা। ফাইল আটকে ঘুষ নেওয়া তো দূরের কথা, সাধারণ মানুষের কাজ যাতে নিয়ম মেনে দ্রুত টেবিলে পার হয়, তিনি সেই ব্যবস্থা করতেন। কোনো লোভ, লালসা, দলাদলি বা চাটুকারিতা ছাড়াই তিনি অত্যন্ত শান্ত মাথায় নিখুঁতভাবে নিজের কাজ করছিলেন। তার এই সৎ, ঠান্ডা এবং কড়া স্বভাবটাই প্রথম নজর কেড়েছিল খোদ প্রধানমন্ত্রীর। ক্ষমতার ভেতরে আর রাজনীতির হাটে বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়া সাগরের তলা থেকে মুক্ত আনার মতোই কঠিন। চাটুকারের অভাব হয় না, কিন্তু বিপদে বুক দিয়ে আগলে রাখার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। বেগম খালেদা জিয়া খুব দ্রুতই তার তীক্ষ্ণ চোখ দিয়ে চিনে ফেলেছিলেন যে সে সময়ের সালাউদ্দিন আহমেদ কেবল একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন খাঁটি ও নির্ভরযোগ্য মানুষ। যে কোনো কঠিন ও জটিল পরিস্থিতি খুব শান্ত মাথায় সামাল দেওয়ার এক দারুণ সক্ষমতা ছিল তার। তিনি এটাও বুঝেছিলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে ঘরের ভেতরে এমন একজন মানুষ দরকার হয় যে শত বিপদেও বেইমানি করবে না, ঘরের ভেতরের কোনো গোপন কথা বাইরে ফাঁস করবে না। এজন্যই মনে মনে নিজের ভাগ্নির পাত্র হিসেবে তার পছন্দ ছিল সালাউদ্দিন আহমেদকে। ধীরে ধীরে খালেদা জিয়া পরিবারের ভেতরের মানুষজন সালাউদ্দিনকে পছন্দ করতে শুরু করেন। তারেক রহমান থেকে শুরু করে পরিবারের শীর্ষ সদস্যরা এই তরুণের বুদ্ধিমত্তার ফ্যান হয়ে যান। ঠিক সেই সময় জিয়া পরিবারের একটা বড় পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় আসে। বেগম খালেদা জিয়ার আপন বোন, বিএনপির নামকরা নারী নেত্রী সেলিমা রহমানের মেয়ে হাসিনা আহমেদের বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছিল। হাসিনা আহমেদ ছিলেন রূপবতী, উচ্চশিক্ষিত এবং একটি বড় রাজনৈতিক পরিবারের পরিবেশে বড় হওয়া স্বাধীনচেতা এক তরুণী। শোনা যায়, একদিন ঘরোয়া পরিবেশে পাত্রের কথা উঠতেই বেগম খালেদা জিয়া নিজেই সালাউদ্দিন আহমেদের নাম সবার সামনে প্রস্তাব করেন। তিনি তার বোনকে বলেছিলেন, সালাউদ্দিনের মতো একটা সৎ, ভদ্র আর ধারালো ছেলে যদি আমাদের ঘরের অংশ হয়, তবে তা আমাদের সবার জন্যই একটা মস্ত বড় শক্তি হবে। তৎকালীন প্রধানমন্ত্রী নিজের দেওয়া এই প্রস্তাব যেন ছিল এক মস্ত বড় চাল। দুই পরিবারই এই বিয়েতে এক বাক্যে রাজি হয়ে যায়। এর পরের ঘটনা যেন পুরো সিনেমার মতোই। দুই পরিবারের দেখাশোনা আর পাকা কথার পর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সালাউদ্দিন আহমেদ এবং হাসিনা আহমেদের বিয়ে সম্পন্ন হয়। দেশের বড় বড় রাজনৈতিক নেতা, ভিআইপি আর নামিদামি মানুষের উপস্থিতিতে এই রাজকীয় বিয়ে হয়েছিল। এই একটা বিয়ে কিন্তু সালাউদ্দিনের জীবনের পুরো মোড় ঘুরিয়ে দেয়। একজন সাধারণ সরকারি কর্মকর্তা থেকে তিনি রাতারাতি হয়ে ওঠেন জিয়া পরিবারের জামাতা। এই বিয়ের পর সরকারি কর্মকর্তাদের মহলেও তার সম্মান এবং সমীহ রাতারাতি আকাশ ছুঁয়ে ফেলে। তাকে তখন আর সাধারণ কর্মকর্তা নয়, বরং জিয়া পরিবারের হবু স্তম্ভ হিসাবে দেখা শুরু হয়েছিল। আজকের দিনে এ বিষয় নিয়ে প্রচুর বিতর্ক হয়। সালাউদ্দিন আহমেদ কি শুধুই নিজের যোগ্যতায় এত উপরে উঠেছিলেন, নাকি এই বিয়েই তার কপাল খুলে দিয়েছিল? যদি বিচার করা হয় তবে দেখা যাবে এই সম্পর্কটা ছিল দুই পক্ষের জন্যই সমান লাভজনক। জিয়া পরিবার যেমন একজন অত্যন্ত বুদ্ধিমান, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মানুষ পেয়েছিল, ঠিক তেমনি সালাউদ্দিন আহমেদও পেয়েছিল দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারের বিশাল সমর্থন। বিয়ের পর সালাউদ্দিনের সামনে দুটো রাস্তা খোলা ছিল। এক, সরকারি চাকরি নিরাপদ ও আরামদায়ক নিয়মের মধ্যে থেকে সরকারি গাড়ি বাড়িতে জীবন কাটিয়ে দেওয়া। দুই, সব আরাম আয়েশ লাথি মেরে ফেলে রাজনীতি ও ক্ষমতার ফুটন্ত কড়াইয়ে ঝাঁপ দেওয়া।
তিনি দ্বিতীয় পথটাই বেছে নিলেন। লোভনীয় সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি সরাসরি নেমে পড়লেন সক্রিয় রাজনীতিতে। নিজের জন্মভূমি কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নেন। কিন্তু রাজনীতিতে নামাটা তার জন্য এত সহজ ছিল না। তিনি যখন প্রথম চকরিয়া পেকুয়ায় যান, তখন স্থানীয় অনেক পুরনো এবং বাঘা বাঘা নেতারা তাকে উড়ে এসে জুড়ে বসা জামাতা হিসাবে সহজে মেনে নিতে চাননি। দলের ভেতরেই একটা চাপা ক্ষোভ আর কোন্দল তৈরি হয়েছিল। কিন্তু সালাউদ্দিন দমে যাননি। তিনি প্যান্ট গুটিয়ে চরের কাদা মাটি মাখিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। এসি গাড়ির আরাম ছেড়ে চা দোকানে বসে সাধারণ মানুষের সাথে আড্ডা দিয়ে তাদের মন জয় করেছেন। ধীরে ধীরে দলের ভেতরের কোন্দল শান্ত করে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেন। জিয়া পরিবারের জামাতা হওয়ার কারণে দলের ভেতরে তার পাওয়ার তো ছিলই, আবার অন্যদিকে সাধারণ মানুষের কাছেও তিনি নিজের ভদ্র ব্যবহার এবং কাজের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। 1996 এবং 2001 সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপি যখন আবার সরকার গঠন করে, তখন খালেদা জিয়া তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানান। মন্ত্রী হওয়ার পর কক্সবাজারের অবহেলিত রাস্তাঘাট আর যাতায়াত ব্যবস্থার যে বিশাল পরিবর্তন তিনি করেছিলেন, তা আজও ওই অঞ্চলের মানুষ এক নামে স্বীকার করে। জীবনের কঠিন সত্যটা হলো, মানুষের আসল চেহারা চেনা যায় সুসময় নয়, বরং চরম দুঃসময়ে। সালাউদ্দিন আহমেদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় 2007 সালে 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখনকার সময়কার যখন দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল এবং বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, তখন বিএনপির অনেক বড় বড় নেতারাও নিজেদের পিঠ বাঁচাতে দল বদলে ফেলেছিলেন। অনেকেই দল ভেঙে নতুন দল গড়ার খেলায় মেতে উঠেছিলেন। চারদিকে তখন থমথমে পরিবেশ, বড় বড় নেতারা ভয়ে দেশ ছাড়ছেন। ঠিক তেমনি এক গভীর রাতে সালাউদ্দিন আহমেদের বাড়ির সামনে এসে থামে যৌথ বাহিনীর গাড়ি। বুটের আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। তিনি চাইলে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি শান্ত মাথায় গ্রেফতার বরণ করেন। যাওয়ার আগে স্ত্রী হাসিনা আহমেদকে বলে গিয়েছেন যে কোনো মূল্যে দলের এবং নেত্রীর পাশে থাকতে হবে। শত চাপ, মামলা আর গ্রেফতারের হুমকির মুখেও এই দম্পতি জিয়া পরিবারের প্রতি তাদের বিশ্বস্ততায় এক চুলো চির ধরাতে দেননি। রক্তের আত্মীয়তা যেখানে অনেকেই নিজেদের বাঁচাতে গা ঢাকা দিয়েছিল, সেখানে সালাউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী এক পায়ের উপর দাঁড়িয়ে দল ও পরিবারকে আগলে রেখেছিলেন। এই কঠিন সময়ে প্রমাণিত হয়েছিল যে 90-এর দশকে খালেদা জিয়া এই ছেলেকে নিজের ভাগ্নি জামাতা হিসেবে বেছে নিয়ে কত বড় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সবচেয়ে বড় ধাক্কা আর টানটান উত্তেজনার সময়টা আসে 2015 সাল। দেশে তখন চারদিকে তুমুল আন্দোলন আর অশান্ত পরিবেশ। ঠিক সেই সময় হঠাৎ করে ঢাকার উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিন আহমেদ গায়েব হয়ে যান। পুরো 61 দিন গায়েব ছিলেন তিনি। দেশের একজন এত বড় নেতার কোনো খোঁজ নেই, কোনো হদিস নেই। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ কিছু জানতো না। এই দীর্ঘ 2 মাস ধরে তার স্ত্রী হাসিনা আহমেদ যেভাবে একা লড়াই করেছেন, তা যেন কোনো রুদ্ধশ্বাস সিনেমার কাহিনী। স্বামীর খোঁজে তিনি একদিকে সরকারের দুয়ারে দুয়ারে গিয়েছেন, অন্যদিকে আদালতে আইনি লড়াই চালিয়েছেন। একা এক নারী পুরো পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য দমে যাননি। পরপরই আসে সে অবিশ্বাস্য মোড়। হঠাৎ করে জানা যায় তিনি ঢাকার সীমানা ছাড়িয়ে বহুদূরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি শহর শিলংয়ের রাস্তায় একা দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভারতীয় পুলিশ তাকে বিনা পাসপোর্টে দেশে ঢোকার অপরাধে লকআপে ঢুকিয়ে দেয়। করা পাহারায় সীমান্তে পার হয়ে তিনি কিভাবে সেখানে পৌঁছালেন, তা আজও এক মস্ত বড় অজানা রহস্য। এরপর শুরু হয় ভারতের মাটিতে বছরের পর বছর কোর্টের চক্কর কাটা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেখানকার আদালত তাকে নির্দোষ ঘোষণা করে। কিন্তু এই পুরোটার সময় বিদেশের মাটিতে বন্দি জীবন কাটালেও নিজের দল আর পরিবারের প্রতি তার টান একটুও কমেনি। রাজনীতিতে ক্ষমতার ভাগাভাগি বা আত্মীয়তার সম্পর্ক খুব সাধারণ একটা বিষয়, কিন্তু সেই আত্মীয়তাকে ছাপিয়ে যখন জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষের সততা আর চরম আত্মত্যাগে বড় হয়ে ওঠে, তখন তা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে যায়। একজন সরকারি কর্মকর্তা থেকে মন্ত্রী হওয়া, তারপর হুট করে গায়েব হয়ে যাওয়া এবং সবশেষে বিদেশের মাটিতে বন্দি জীবন। সালাউদ্দিন আহমেদের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি বড় ঝড়, আর এই পুরো ঝড়ো পথে পর্দার আড়ালে থাকা সেই বৈবাহিক বন্ধনটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়। তবে দিন শেষে একটি প্রশ্ন থেকে যায়, সালাউদ্দিন আহমেদের এই বড় অবস্থানে আসার পেছনে কি তার নিজস্ব মেধার যোগ্যতাই প্রধান ছিল, নাকি জিয়া পরিবারের জামাতা হওয়ায় তার পুরো ভাগ্য নতুন করে লিখে দিয়েছিল? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সময়ের কাছে, কিন্তু তার এই জীবন কাহিনী দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক বড় সত্যি।